হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করা হলো। আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে। নতুন পুরনো সকল মহিলারাই পাবেন। আর এই মাসে আবারও আপনাদেরকে দেওয়া হচ্ছে সরাসরি ডবল পেমেন্ট। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। ইতিমধ্যে এই ডিসেম্বর মাসের পেমেন্ট বহু সংখ্যক মহিলারা পায়নি। তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি, আপনি যদি না পেয়ে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডবল ঢুকে যাবে, তবে শুধুমাত্র আপনাকে একটি শর্তের মধ্যে থাকতে হবে। আপনি যদি শুধুমাত্র একটি শর্তের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ডিসেম্বর মাসেই আপনি আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন আর ডবল পাবেন। তো ডবল পেমেন্ট তাদেরকে দেওয়া হবে। এখনো পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট পাননি, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কবে দেওয়া হবে নির্দিষ্ট করে আপনারা জানতে পারবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও অবশ্যই কমেন্ট বক্স করে কমেন্ট করে জানান। তার সাথে সাথে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলা হয়েছে, আপনারা জানেন, নতুন পুরনো সকল মহিলারাই যারাই আবেদন করছে নতুনভাবে সবার জন্য এটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সবার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় 5টি ঘোষণা রয়েছে। আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে। তো চলুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 5টি নতুন ঘোষণা কি কি রয়েছে, তার সাথে সাথে বন্ধুরা ডবল পেমেন্ট কারা কারা পাবেন, কোন শর্তের মধ্যে থাকতে হবে, এখনো পর্যন্ত যারা ডিসেম্বর মাসে পেমেন্ট পাননি তারা কবে পাবেন, সমস্ত তথ্য বিস্তারিতভাবে কিন্তু আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তাই প্রত্যেকটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্যই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের পেমেন্ট আপনারা জানেন 6 থেকে 7ই ডিসেম্বর তারিখ থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তো অনেক সংখ্যক মহিলারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গেলেও অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে পায়নি। তো যে সকল মহিলারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এখনো পর্যন্ত পায়নি তাদেরকে বলা হয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শিগগিরই ঢুকতে চলেছে। আজ বা কালকের মধ্যে যারা পায়নি তাদের ডিসেম্বর মাসের পেমেন্টে দেওয়া হবে। আর সরাসরি কিন্তু আপনারা ডিসেম্বর মাসের পেমেন্টে কিন্তু অতিরিক্ত বা বেশি পেয়ে যাবেন। যেমনটা আপনারাও জানেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু এখন বর্তমানে অনেক আপডেট বা অনেক নিয়ম বলতে পারেন লাগু হয়েছে, এবং এই নিয়ম বা আপডেটগুলি হওয়ার ফলে কিন্তু অনেক সংখ্যক মহিলার উপকার হচ্ছে। এখন আপনারা আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখতে পারছেন, অনলাইনে স্ট্যাটাস চেক করার সুবিধাও দিয়ে দেওয়া হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শিগগিরই ঢুকতে চলেছে। বলা হয়েছে নতুন পুরনো সকল মহিলারাই যারাই ডিসেম্বর মাসের পেমেন্ট এখনো পর্যন্ত পায়নি তারা খুবই শিগগিরই পেয়ে যাবেন। আজকে বা কালকের মধ্যে দেওয়া হবে, এবং আপনারা আগেও আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি প্রায় সারা মাসই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়ার কাজ চলবে ডিসেম্বর মাসের। কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পাবেন, কেউ দুশ্চিন্তা করবেন না। ইতিমধ্যে বন্ধুরা বড়সড় ঘোষণা করা হয়েছে ডবল পেমেন্ট দেওয়ার ব্যাপারে। তবে ডবল পেমেন্ট যারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট পায়নি তারা পাবেন। তবে আপনাদেরকে অবশ্যই ডবল পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাদেরকে একটি মাত্র শর্তের মধ্যে থাকতে হবে। যদি আপনারা শুধুমাত্র একটি শর্তের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি ডবল পেমেন্ট দিয়ে দেওয়া হবে। তার আগে বলে রাখি, যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন, অর্থাৎ আপনাদের যদি প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে ঢুকে যায়, মানে পেমেন্ট ঢুকতে কোনো রকম সমস্যা না হয়, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের পেমেন্টের হার কিন্তু সেম রয়েছে, অর্থাৎ পেমেন্টের হার কিন্তু আপনাদের পরিবর্তন হয়নি। আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কত পাবেন, আপনারা সরাসরি পাবেন 1000 রুপিস জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে। আর SC/ST কাস্টের মধ্যে হলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একদম সরাসরি আপনারা 1200 রুপিস করে কিন্তু পেয়ে যাবেন। তবে যেমনটা আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন যে কিছু কিছু মহিলাকে একদম সরাসরি কিন্তু ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে। ডবল পেমেন্ট দেওয়ার ব্যাপারে এখনকার বর্তমান খবর অনুযায়ী বলা হয়েছে ডবল পেমেন্ট পেতে গেলে অবশ্যই আপনাকে একটি শর্তের মধ্যে থাকতে হবে। বলা হয়েছে দেখা যাবে বর্তমানে অনেক সংখ্যক মহিলার কিন্তু বিগত মাস বা অন্য কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে। আপনাদেরও কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিগত মাস বা অন্য কোনো মাসের পেমেন্ট ডিউ বা বাকি হয়ে রয়েছে? তো আপনারা তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। তো সেই পেমেন্টগুলি কিন্তু এবার ক্লিয়ার করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা
বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট যদি ডিউ বা বাকি হয়ে থাকে, যার যত মাসের বাকি বা ডিউ হয়ে রয়েছে সমস্ত মাসের পেমেন্টগুলো আপনারা কিন্তু বকেয়া বা বাকি হিসাবে কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ যাদের 1 মাস বাকি হয়ে রয়েছে 1 মাসের আবার ডিসেম্বরের একসঙ্গে ডবল পেমেন্ট পেয়ে যাবেন। অর্থাৎ যার যত বেশি মাসের পেমেন্টে ডিউ থাকবে সে তত বেশি কিন্তু অ্যামাউন্ট এই ডিসেম্বর মাসে পেয়ে যাবেন। তার সাথে সাথে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা। আর এই ঘোষণাগুলি যদি আপনারা শোনেন অবশ্যই আপনাদের মুখে হাসি ফুটবে। তো প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে, আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা 25 বছর বয়স হয়ে গেলে আপনারা আবেদন করতে পারছেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 25 বছর বয়স হয়ে গেলে আবেদন করা যাবে। আর আবেদন করবার সময় অবশ্যই আপনারা আগে কি হতো, আগে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন, সেখানে ধরুন ফর্ম ফিল আপ করে জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনারা কিন্তু জমা করে দিতেন। কিন্তু এখন বর্তমানে বলা হয়েছে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি অফিসেও কিন্তু গিয়ে ফর্ম জমা করতে পারবেন। মানে অফিসেও কিন্তু ফর্ম জমা নেওয়া হবে, কোনো রকমের প্রবলেম হবে না। তো অফিসেও কিন্তু ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনারা জানেন। তো 25 বছর বয়স হলে আপনারা আবেদন করবার জন্য যোগ্য। অর্থাৎ এখন থেকে বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনার জমা করতে পারবেন, কোনো রকম প্রবলেম বা অসুবিধা কিন্তু হবে না। 25 বছর বয়স হয়ে গেলে আপনি আবেদন করবার জন্য যোগ্য, এটুকু কিন্তু মনে রাখবেন। তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য আরও একটি ঘোষণা রয়েছে। আপনাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক রাখবেন সবসময়, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি দেখুন আপনাদের হাতে দেওয়া হয় না, ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তাই ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক রাখতে হবে। অনেক সময় মহিলাদের বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা দেখা দিচ্ছে। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট অবশ্যই না ঢুকতে পারে, কেননা লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্টটি আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দিয়েছেন সেটি সঠিক রয়েছে কিনা সেটি আপনারা কীভাবে বুঝবেন, সেটি বুঝবার জন্য অবশ্যই কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইনে স্ট্যাটাসটি চেক করে দেখতে হবে। মানে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনলাইন স্ট্যাটাসে কোনো রকমের প্রবলেম বা সমস্যা রয়েছে কিনা সেটি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাসে কোনো রকমের সমস্যা বা প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে সেই সমস্যার সমাধান করতে হবে। তা না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি নাও পেতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্প অনলাইন স্ট্যাটাসে যখন আপনি চেক করবেন সমস্যাটা সেখানে কিন্তু শো করবে ব্যাংক অ্যাকাউন্টে যাবতীয় যা তথ্য রয়েছে। তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আরও একটি ঘোষণা রয়েছে, যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, কেননা নিয়ম অনুযায়ী আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুধুমাত্র 25 থেকে শুরু করে 60 বছরের বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না। তাই বর্তমানে বন্ধুরা দেখা গিয়েছে বহু সংখ্যক মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। তো যাদের 60 বছর বয়স পেরিয়ে গিয়েছে তারা কিন্তু আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না। কিন্তু নিয়ম অনুযায়ী যেহেতু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী অটোমেটিক্যালি কিন্তু আপনাদের নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করা হবে। আর যে প্রকল্পের আওতায় আপনারা জানেন রাজ্য ও কেন্দ্র সরকার মিলে আপনাদের 1000 রুপিস দেয়, আপনারা জানেন। তাই আপনাদের 60 বছর বয়স হয়ে গেলেও সুখবর, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে, উইথড্র পেনশনে আপনাদের নামটি চলে আসবে। তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্টসগুলো আপনারা কমেন্ট করে জানান। এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল নোটিফিকেশন দিয়ে অন করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।